আপনার হাতে খুব কম সময় আছে অথচ বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, তাহলে ঝটপট বানিয়ে নিন এগ বিরিয়ানি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই ঝটপট এই বিরিয়ানি রান্না করে নিতে পারেন। নমস্কার, আমি মৌসুমি। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন শুরু করি আজকের ভিডিও। বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম বাসমতি রাইস আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। আমি কোনো ব্র্যান্ডেড চাল ইউজ করছি না, নর্মাল যে চালটা পাওয়া যায় সেই চালটাই বিরিয়ানি রান্নার জন্য নিয়েছি। বারবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে চালটা 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। ততক্ষণে ডিম আলু সেদ্ধ করা, আদা পেঁয়াজ রসুন কাটা, এই সমস্ত কাজ করে নিতে হবে। দেখুন, আমার প্রয়োজন অনুযায়ী ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি। একটা মাঝারি সাইজের আলুকে 2 টুকরো করেছি। একটা ডেচকির মধ্যে কিছুটা পরিমাণ জল গরম হওয়ার জন্য বসিয়ে রেখেছিলাম। জলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন। এখানে নুনের পরিমাপটা কম বেশি হলেও ক্ষতি নেই, চালের যতটা প্রয়োজন চাল ততটাই অ্যাবজর্ব করবে। দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। একটু তেল দিয়ে চাল সেদ্ধ করলে বিরিয়ানির চালটা একে অপরের সঙ্গে আটকে যায় না। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোটা গরম মশলা। এইবার জলটা ভালো করে ফুটিয়ে নেব, তারপর চাল দেব। দেখুন, জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এইবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা চাল। চাল খুব বেশি সেদ্ধ করব না। আপনারা হয়তো সকলেই জানেন বিরিয়ানির চাল 80% সেদ্ধ করতে হয়, বাকি 20% দমে বসানোর সময় সেদ্ধ হয়ে যাবে। দেখুন, চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব 2 টিস্পুন ভিনিগার। ভিনিগার দিলে চালটা একদম সাদা ধপধপে হবে। ভিনিগারের বদলে লেবুর রসও দিতে পারেন। আমার লেবুর রস ছিল না, তাই আমি ভিনিগার দিলাম। ভিনিগার দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে নেব। দেখুন, ভাতটা হাত দিলেই ভেঙে যাচ্ছে। এই অবস্থায় ভাতের ফ্যানটা ঝরিয়ে নিতে হবে। এর থেকে যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু বিরিয়ানির ভাত নরম হয়ে যাবে। একটা ডেচকির ওপরে এইরকম ছিদ্রযুক্ত একটি পাত্র বসিয়ে ছাঁকনির সাহায্যে ভাতটা তুলে আমি ফ্যানটা ঝরিয়ে নেব। যদি এই রকম ছিদ্রযুক্ত পাত্র না থাকে তাহলে আমরা যেরকম রোজকার ভাতের ফ্যান ঝরাই সেইভাবে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়ে ফ্যানের তলায় একটা শুকনো কাপড়ের ওপর ভাতটা ছড়িয়ে দিলেই ভাতের ফ্যানটা শুকিয়ে যাবে। এইবার কড়াই গরম করে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজ বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজটা একদম সমান মাপে সরু করে কুচিয়েছি। যদি সমান মাপে পেঁয়াজ না কাটা হয় তাহলে কিন্তু বেরেস্তাটা ভালো হবে না, তাই চেষ্টা করবেন পেঁয়াজের সাইজটা একই রকম রাখার। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নিতে হবে। আর পেঁয়াজ বেরেস্তা বানানোর সময় নুন হলুদ কিছুই দেব না। যদি নুন দেওয়া হয় তাহলে কিন্তু পেঁয়াজ ভাজাটা মুচমুচে হবে না। পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়ে গেছে। দেখুন, পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এই সময় তেল থেকে তুলে নেব। এর থেকে বেশি ভাজলে আর হবে না। পেঁয়াজটা তোলার পর কিছুটা সময় গরম থাকবে, সেই গরম অবস্থাতেও পেঁয়াজটা কুক হতে থাকবে। তখন কিন্তু কালারটা অনেকটাই ডিপ হয়ে যাবে। একটা ছাঁকনির মধ্যে পেঁয়াজটা তুলে নিয়ে খুন্তির সাহায্যে চেপে চেপে যতটা সম্ভব তেলটা ঝরিয়ে তুলে নিলাম। বেরেস্তা তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ। নুন আর হলুদ দেওয়ার পর সেদ্ধ করে রাখা ডিমটা দিয়ে দেব। ডিমটা হালকা লালচে রং করে ভেজে নেব। আপনাদের যদি মনে হয় ডিম ভাজবেন না, এমনি করবেন, সেটাও করতে পারেন। আমার ডিমটা ভেজে নিয়ে ভালো লাগে, তাই আমি ডিম ভেজে নিয়ে রান্নাটা করছি। ডিম ভেজে তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আলুটা খুব ভালোভাবে ভেজে নেব। আলু যেহেতু আগে থেকেই সেদ্ধ করা আছে, তাই গ্যাসের ফ্লেমটা কমিয়ে আলু ভাজবেন না, তাহলে আলু ওভারকুক হয়ে ভেঙে যেতে পারে। হাই ফ্লেমে আলুটা একদম লালচে করে ভেজে নিয়েছি। এইবার তুলে নিচ্ছি।
ভাজা আলু তুলে নিয়ে ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি কয়েকটা ছোট এলাচ। এলাচের মুখটা অবশ্যই ফাটিয়ে নিয়ে দিতে হবে, তা না হলে ছিটকে গায়ে লাগতে পারে। দিয়ে দিলাম কয়েক টুকরো দারচিনি আর কয়েকটা লবঙ্গ। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। ফোড়নটা ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়ন ভাজা হয়ে গেলেই ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। সেই সময় দিয়ে দিতে হবে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা লালচে রং ধরা অবধি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখুন হালকা লালচে রং ধরতে শুরু করেছে। এইবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট, দিয়ে দেব স্বাদ মতো নুন। চাল সেদ্ধ করার সময় নুন দিয়েছি, আবার আলু ডিম ভাজার সময়ও নুন দিয়েছিলাম, তাই এই সময় নুনটা একটু বুঝে দিতে হবে। দিয়ে দিলাম একটু হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো। সব কিছু দেওয়ার পর মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা খুব ভালোভাবে রিলিজ করছে আর আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। প্রায় 3 থেকে 4 মিনিট মতো সময় ধরে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেলটা খুব ভালোভাবে রিলিজ করে দিয়েছে আর আদা রসুনের কাঁচা গন্ধও চলে গেছে। এই সময় দিয়ে দেব 1 টিস্পুন বিরিয়ানি মশলা। আমি এখানে সানরাইজের বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছি। আর দিয়ে দেব 150 গ্রাম মতো ফেটানো টক দই। আপনারা হয়তো অনেকেই জানেন দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হয়, তা না হলে দইটা কেটে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা আবারও কয়েক মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা রিলিজ করছে। আবারও 4 থেকে 5 মিনিট মতো সময় ধরে মশলা কষিয়ে নেওয়ার পর যখন তেলটা খুব ভালোভাবে ছেড়ে দিয়েছিল তখন আলু আর ডিম দিয়েছিলাম। মশলার উপর আলু আর ডিম দেওয়ার ভিডিওটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে, সরি বন্ধুরা। মশলার সাথে ডিম আর আলু প্রায় 2 মিনিট মতো সময় ধরে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব একটু জল। যে বাটিটার মধ্যে আমি দই গুলে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিলাম। জল দেওয়ার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন ডিম আর আলুর গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে আর সুন্দর একটা কালার এসেছে, তেলটাও রিলিজ করে দিয়েছে। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। সবশেষে বিরিয়ানিটা লেয়ার করে নিতে হবে। একটা ডেচকির মধ্যে প্রথমেই দিয়ে দিলাম কিছুটা আলু আর গ্রেভি। আলু আর গ্রেভি দেওয়ার পর দিয়ে দেব আমি যতটা পরিমাণ ভাত রান্না করেছি তার অর্ধেকটা এই সময় দিয়ে দিতে হবে। ভাতটা ডেচকির মধ্যে দিয়ে একটু ছড়িয়ে দেব। তারপর যতটা পরিমাণ আলু আর ডিম আছে সবটাই এই সময় দিয়ে দেব। ডিম আর আলু দেওয়ার পর ওপর থেকে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর দিয়ে দেব কিছুটা বিরিয়ানি মশলা। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি। ঘিটা আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন। ঘি দেওয়ার জন্য বিরিয়ানির মধ্যে জুসি ব্যাপারটা আসে, তাই যে কোনো বিরিয়ানি রান্না করেন না কেন ঘি দিতেই হবে। ঘি দেওয়ার পর বাকি যে অর্ধেকটা ভাত রয়ে গেছে সেটা দিয়ে দিলাম। এই ভাতটা দিয়েও পুরো ডেচকির মধ্যে ছড়িয়ে দিলাম। তারপর ওপর থেকেও আবার দিয়ে দেব বিরিয়ানি মশলা। 500 চালের বিরিয়ানি রান্না করার জন্য আমি এই রকম একটা প্যাকেট মশলা ব্যবহার করেছি। ডিম আলু রান্না করার সময় একটু দিয়েছি, ভাতের ফার্স্ট লেয়ারের সময় একটু দিয়েছি, আবার এখন একটু দিলাম। আবারও একটু ঘি এই সময় দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গ্রেভি। সবশেষে দিয়ে দেব 2 টিস্পুন কেওড়া জল আর 2 টিস্পুন গোলাপ জল।
বাড়িতে বিরিয়ানি রান্না করলে আমি মিঠা আতরটা স্কিপ করে যাই, কারণ আমার বাড়িতে মিঠা আতরের উগ্র গন্ধটা কেউ পছন্দ করে না। আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা অবশ্যই 2 ফোঁটা মিঠা আতর দুধে গুলে এই সময় দিয়ে দেবেন। তারপর রুটি করা লোহার চাটু গরম করে তার ওপর ডেচকিটা বসিয়ে দিলাম। প্রথম 5 মিনিট হাই ফ্লেমে থাকবে, তারপর একদম গ্যাসের ফ্লেমটা লোতে করে 15 মিনিট দমে রেখে দেব। যদি ডিরেক্ট গ্যাসের ফ্লেমের ওপর ডেচকি বসিয়ে দেন তাহলে কিন্তু বিরিয়ানি পুড়ে যাওয়ার চান্স থাকে। আর এইভাবে যদি একটা চাটুর ওপর ডেচকি বসিয়ে বিরিয়ানি রান্না করেন তাহলে কিন্তু ডেচকি তলায় একদম পুড়ে যাবে না। বিরিয়ানি পাত্রটি খুব ভালোভাবে ঢাকা পড়বে, সেই রকম একটা থালা ঢাকা দিয়ে তার ওপর ভারী কিছু চাপিয়ে দিতে হবে যাতে স্টিমটা বেরিয়ে আসতে না পারে। আমি নোড়া চাপিয়ে রেখেছিলাম। ডেচকি ঢাকা খোলার সঙ্গে সঙ্গেই বিরিয়ানিটা আমি সার্ভ করছি। যদি আরও 15 থেকে 20 মিনিট রেখে দিয়ে বিরিয়ানিটা সার্ভ করতে পারেন তাহলে দেখবেন বিরিয়ানিটা অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্ত। আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।